নমস্কার বন্ধুরা, তুমি সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর প্রত্যেক দিনের মতন সকাল থেকে সেই ডিউটি। আর এখন আবার শীত আসছে, ওয়াশিং মেশিন চালু। সকালবেলা উঠেই একদম চালিয়ে দিয়েছি মেশিন, কিন্তু ওদিকে জামা কাপড় ঘুরছে। আর এদিকে তোমাদের দেখাচ্ছি বাইরের কিন্তু আবহাওয়া ভালো না, কিন্তু আমার ফোনে আসছে না। একদম কুয়াশা চারিদিকে, কিন্তু দেখো পরিষ্কার দেখাচ্ছে এদিকে। একদম চারিদিকে আমাদের বহরমপুরে চারিদিকে কিন্তু এরকম হয়ে গেছিলো, একদম কুয়াশায় ভরে গেছিলো। তুলতেই পারলাম না, ফোনের এফেক্টে কিছুতেই আসলো না। কি করব বলো? আমি ভাবলাম অনেকটাই চেষ্টা করলাম, কিছুতেই পারলাম না। ওর জন্য খুব ঠান্ডা লাগছিলো জানো তো সকালবেলায়। কিন্তু কি বলবো তোমাদেরকে, আবার দেখো তোমাদেরকে যে দেখাবো সেটাও দেখাতে পাচ্ছি না। আর সব সময়ের মতন দেখো আমি কিন্তু রান্নাঘর সেই ডিপ ক্লিন করতে লেগে গেছি। একটার পর একটা কাজ। সব সময় অল্পতেই না খুশি হবার মানসিকতা রাখাটা উচিত। এই যে দেখো, আমি এই যে এত কষ্ট করি, তাও কিন্তু মনে করি যে অল্প সুখেই আমার সুখ। এই যে আমার রান্নাঘরটা ছোট হলেও কিন্তু আমি কিন্তু নিজেই সুখে পরিণত করে নিচ্ছি। এই পৃথিবীতে না বেশি কিছু দরকার হয় না ভালো থাকতে হলে। অল্প সুখ পেলেই কিন্তু সব কিছু তোমাদের কিন্তু দেখবে আরও বেশি সুখে পরিণত হয়ে যায়। একটু সুখী হলে, একটু হাসি মুখ পেলে, সত্যি কথা বলছি কিনা তোমরা কিন্তু কমেন্ট করো, কারণ আমার কাছে কিন্তু তাই। একটু আমি এই যে কাজের সঙ্গে ব্যস্ত থাকি, আমার ঘরটা সুন্দর থাকে, রান্নাঘরটা, তাতেই আমি ভীষণ খুশি। আর এই দেখো মেয়ের জন্য ব্যবস্থা করছি সকালবেলা টিফিন খাবার দাবার, জানোই তোমরা। ওকে আজকে দিয়েছি ডিম দিয়েছি আর ভাত, তোমরা জানোই। তা ডিমটা এক জায়গাতে দিয়ে দিয়েছি, তো টিফিন কারিটা কিছুতেই লাগছে না। কি করব, ওর কাজটা সবার আগে, তারপরে কিন্তু আমার রান্নাবান্না চালু হয়। আগেই ঘুম থেকে উঠেই কিন্তু পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন সব করে নিই, তারপরে ঘর দৌড়ের কাজ করি, ভাতটা বসিয়ে দিই, আর ডিমটাও দিয়ে দিয়েছিলাম। তা একবারেই কিন্তু হয়ে গেছে। আর দেখো কলাও দিয়ে দিচ্ছি। তা মেয়ে ওদিকে টিফিন করে খেয়ে নিবে, কারণ সকালবেলা ও কিচ্ছু খেয়ে যায় না। ওকে বলে একটু চা খেয়ে যা, সেটাও যাবে না। কি করব? তা আমার কাজ বাবা আমি এটা করে দিই, তারপরে বাবা সব কাজ করা যাবে। দেখেছো তো এখন অবধি ভাত টাত কিন্তু চাপানো হয়নি। আগে ওর ব্যবস্থা এই দেখো। এবার চাল টাল ধুয়ে আমি সব ব্যবস্থা করে নিচ্ছি। আর চালটাকে আমি ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে, জানোই তো, কড়াইয়ের মধ্যে জলটা রেখে দিই। আর এর মধ্যে হাঁড়ির মধ্যে জল দিয়ে একটু রেখে দেবো, একটু পরেই চাপাবো। সবটা রেডি করে নিয়ে তারপরে কিন্তু একবারে কাজে হাত দেবো। এই দেখো রেখে দিচ্ছি। এতে না কি হয় বলো তো, একটু যে আমরা যদি একটু জল দিয়ে ভিজিয়ে রাখি, চালটাও একটু নরম হয়ে যায়, আর তার পরক্ষণে ভাতটাই কিন্তু চাপিয়ে দিতে পারি। আর এই দেখো সব রেডি করে রেখে দিলাম। এবার কিন্তু আমি সব দিকটা একটু মুছে নিচ্ছি। আমার কাজ এগুলো আমায় করতেই হবে। দেখো এতেই কিন্তু আমাদের সুখী, আমি কিন্তু এতেই সুখী। তোমাদের প্রথমেই বললাম না, অল্পতেই সুখী হওয়ার মানসিকতা রাখা উচিত। এটাই, এই যে সুখী, এটাতেই, কাজের মধ্যেই আমি সুখী। আর দেখো কত কাপড় জামা কেচেছি, বললাম না মেশিনে প্রত্যেক দিনই। এখন এই যে শীত আসতে লাগলো, মেশিনে প্রতিদিন কাচা। তাই দেখো কাপড় চোপড়, বড় বড় বেড কভার, জামা কাপড় প্রচুর গো প্রচুর, সব কেচে কেচে ছাদে গিয়ে মেলে দিচ্ছি। এখন কিন্তু অনেকটাই সকাল। তোমরা কিন্তু ভেবো না যে অনেক টাইম হয়ে গেছে, না না, বেশি টাইম কিন্তু হয়নি, অনেকটাই কিন্তু সকাল। আমি যতটা পারি সকাল সকালই মেলে দিই, যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর কি বলো তো, হাওয়া তো দিবে, এরপরে তো কুয়াশা ভর্তি থাকবে। এই দেখো এখন আমি করে নিয়েছিলাম চা। তা এই দেখো চা খাচ্ছি আর একটু ল্যাপটপে ছবিগুলো দেখছি। আগেকার ছবিগুলো দেখতেও না যেন ভালো লাগে। এই যে আমরা সব ছবিতে এখানে আছি গো, তোমরা আর কী করে দেখবে, একটা একটা করে ছবি দেখছি, একটু সময়টাও কাটে। এক এক সময় কী বলো তো, ল্যাপটপে গানও চালিয়ে দিই, কারণ এখন তো সেরকম পড়াশোনার ঘরে কেউ নেই, সেজন্যই। সময়ও কি বলো তো কীভাবে যে কেটে যায়। আর এখন না ছোটো দিনের বেলা হয়ে যাচ্ছে, এতটাই চাপ না যে কাজে, তোমাদের কি আর বলবো। প্রচুর কাজের চাপ গো, কাজ আর শেষ হয় না, একটার পর একটা কাজ। এই ফাঁকে একটু চা খাই যখন, কাপড় জামা গুছাই, নাহলে ল্যাপটপ দেখি, নাহলে গাছ দেখি, এই করে একটু টাইমটা কাটাই। একটু তো বাবা স্থির হবে, সকাল থেকে যুদ্ধের মতন কাজ, জানো তো। তো যাই হোক, এদিকে আবার ল্যাপটপে চার্জও চলে গেছে, আমি সঙ্গে সঙ্গে ল্যাপটপটাকে একটু চার্জে দিয়ে দিচ্ছি। আর দেখেছো কেমন অন্ধকার অন্ধকার ইফেক্ট আসছে, কারণ কি বলো তো, সকাল তো অনেকটাই সকাল। এই দেখো একটুখানি জামা কাপড় ছিল, একটুখানি গুছিয়েও নিচ্ছি এগুলো। প্রচুর সকালবেলায় যতটা পারি কাজগুলো করি, কারণ ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, তোমাদের তো দেখিয়েছিলাম। চালটা ধুয়ে রেডি করে রেখেছিলাম, এসে ছাদ থেকে এসে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি।
আর তারপরে কিন্তু চা খেলাম, ল্যাপটপে চা, জামা কাপড় গুছানো সব কিছু করছি। আর একদম অন্ধকার অন্ধকার, দেখেছো লাইট কিন্তু জ্বালিয়েছি, কি করব, কিন্তু এই যে বললাম একদম ঘরটার মধ্যে এফেক্টটা অন্ধকার অন্ধকার আসে, কারণ বাইরে আলো তো সেই জন্য। আর দেখো আলু কাটছি, আলু ভাজা করব, কত আলু দেখো, বাপ রে বাপ, প্রচুর আলু। যাই হোক, এদিকে আলুটা কাটছি, ওদিকে একটু ডালও করব, মুগের ডাল, একটু মাছও আনতে বলবো তোমাদের দাদাভাইকে, ও যাবে। তা যাক, তা আমি দেখো আজকে কিন্তু সব বন্ধুদের কিন্তু কমেন্টগুলো তো পড়েই নিচ্ছি। আমি পড়ে পড়ে খুব হ্যাপি হয়ে যাই। তার মধ্যে কিন্তু এক বন্ধুর কিন্তু কমেন্টটা পড়বো। আর যত বন্ধুরা তোমরা কমেন্ট করেছো সবার আগে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যে তোমরা আমার জন্য এত সুন্দর করে কমেন্ট দিচ্ছ। আমি কিন্তু ভীষণ হ্যাপি বন্ধুরা, তোমাদের কমেন্টগুলো এত সুন্দর লাগে না, যে পড়তে পড়তে আমার যেন মনে হয় যেন কখন হারিয়েই যাব তোমাদের কমেন্ট পড়তে পড়তে। তা যাই হোক, আজকে যে বান্ধবীর কমেন্ট পড়বো বা বন্ধুর কমেন্ট পড়বো, তার চ্যানেলের নাম হচ্ছে পরাগমণি। 1.36K সাবস্ক্রাইবার, 1.3K ভিডিও দিয়েছে, দারুণ সুন্দর চ্যানেল। আর তোমরাও কিন্তু সবাই একবার করে ভিজিট করবে এই পরাগমণি চ্যানেলটাতে। আমাদের খুব ফ্রেন্ড গো, আমার লাইভ করি, এখন লাইভ করি আমি, লাইভে কিন্তু এই পরাগমণি বন্ধু কিন্তু আমার লাইভে কিন্তু আসে, সুন্দরভাবে আমরা কিন্তু গল্প করি। তোমরাও আসতে পারো, আমি লাইভ কিন্তু এখন প্রতিদিনই দুবেলা করে করি, 1 ঘন্টা করে। যখনই পারবে চলে আসবে, আমি বেশিক্ষণ টাইম কারোর সঙ্গে দিতে পারি না, আমার শরীরেও চলে না, আর কাজও প্রচুর, তো সেই জন্যই। তা বন্ধু কি কমেন্ট করেছে আমার চ্যানেলে এসে, সেটা তোমাদের সবার সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে, ছোটোবেলায় এই সন্ধ্যা মালতী দেখা যেত হামেশাই, কয়েক বছর আগেও দেখেছি, এখন আর দেখা যায় না বললেই চলে। খুব ভালো লাগে, এই ফুলটা ঝিঙে ঝিঙে ফুলের মতন, সন্ধেবেলায় ফোটে আর মন ভালো করে দেয় একদম, দিয়ে 3টে হার্ট। দারুণ সুন্দর তুমি কমেন্ট করেছো বন্ধু, সত্যি কথা বলতে গেলে হ্যাঁ গো, সন্ধ্যা মালতী ফুলটা এইরকমই, সন্ধেবেলায় ফুটে যায়, সেই বিকাল 5টা থেকে মনে হয় ফুটে যাচ্ছে, বা তারও আগে বলতে গেলে, এখন তো 4টে থেকেই অন্ধকার হতে লাগছে, 4টে থেকে ফুটে যায় আর ভোর ভোর দিকে বন্ধ হয়ে যায়। তাই একটু পেয়েছিলাম আগের দিন, তোমাদের তাই একটু শেয়ার করেছিলাম। সকালবেলায় রোদ, এখন তো শীতের রোদ, সকালবেলায় উঠলে না অন্ধকার অন্ধকারই থাকে, সেই জন্য ফুলটা কিন্তু ফুটেই ছিল। তা তুমি দেখতে পেয়েছো, কেমন হ্যাপি হয়েছো, তুমি তো বলেই দিলে আগে অনেক দেখতে, এখন সেরকম দেখা যায় না। হ্যাঁ গো, একদম তুমি ঠিকই বলেছো, এখন খুব কচিতই দেখা যায়। আর আমার আমার ব্যালকনিতে না সন্ধ্যামারিটা সাদা, আর একটা গাছ আছে সাদার মধ্যে পিঙ্ক কালারের, 2টো কালার আসে জানো তো একটাই গাছে। তা আমি ভাবছি ওই বীজটা রাখবো, কিন্তু না কখন যে পড়ে যায় নিচে, কি করে বুঝবো বলো। হ্যাঁ, আমি তো এই গাছটাও লাগাইনি, কখন বীজ পড়ে নিজে নিজে হয়েছে, সামনের দিক ওই দিকে আর একটা আছে। তা যাই হোক, তুমি চলে এসেছো আমার চ্যানেলে, ধন্যবাদ কিন্তু তোমাকে। আর আমি তো তোমার সঙ্গে কথা বলি, তুমি তো আমাকে জানোই আমি কীরকম, আর তুমি কীরকম আমি সেটাও জানি। তা যাই হোক, এবার চলে আসছি আমার চ্যানেলে। আর এই দেখো আমি কিন্তু মাছ নিয়ে এসেছি, কিছুটা মাছ রেখে দিলাম, আর কিছুটা মাছ এই দেখো করে নিচ্ছি। আর খুশি তো সেই রাত্রেবেলায় খাবে, ওর জন্য ওর একটাই পিস, আর আমাদের এই দেখো, আর সব মাছটা রেখে দিলাম। আর আমার মেয়ের জন্য তো সকালবেলায় সবটাই করে দিই, মাছ নাহলে ডিম, ওর জন্য কিন্তু আমি করেই দিই। সেটা ভেবো না যে আমরা দুজনেই খাচ্ছি, না না, আমার মেয়ের জন্য সব কিছু করা থাকে কিন্তু। তা যখন পারি তখনই ওকে করে দিই, ও যখন যে টাইমে খাই। আর তার আগে কিন্তু আমি রুটিটাও করে নিয়েছিলাম, কারণ তোমাদের দাদাভাই গিয়েছিলো বাজারে, একবারে যতটা পারি কাজটা কিন্তু আমি করে নেওয়ার চেষ্টা করি জানো তো। ওই যে বললাম তোমাদের, অল্পতেই সুখী হবার চেষ্টা করি, সবসময় মানসিকতা রাখি। এই দেখো কাজের মধ্যেই কিন্তু আমি চেষ্টা করি। আর এই দেখো ঠান্ডা লাগছে বললাম না, একটু গরম জামা কাপড় সামান্য যেগুলোই সামনে ছিল সেগুলোই বার করছি, প্রচুর আছে গো, উপরে প্রচুর অ্যাটাচি, এগুলো সব বার করতে হবে, বাপরে বাপ, প্রচুর প্রচুর অনেক। এগুলো সামান্য, সব জায়গা হয়নি বলে অ্যাটাচিতে এই সামনে বালতিগুলো ছিল মুখ বন্ধ করা, এর মধ্যেই রেখে দিয়েছিলাম। তো এগুলো বার করে নিলাম, একটু রোদে শুকাতে দিব। আমি একটু পরেই ছাদে যাব, আবার গিয়ে সব ছাদে গিয়ে দিয়ে আসবো, কারণ রোদে না শুকালে পড়তে যেন কেমন গন্ধ গন্ধ লাগে। আরে দেখো গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, এই গাছগুলোতে আর বেশি তো জল লাগে না, একটু একটু সামান্য একটু। আর শীত আসছে, এখন তো জল একদমই কম দিব, একদমই বলতে পারো কম। আর গাছগুলো দেখেছো কি সুন্দর সবুজ আর সতেজ হয়েছে, দারুণ লাগে গো, আমার গাছ দেখি যেন মনে শান্তি। আর তোমাদের প্রত্যেকটা দিনই গাছ দেখায়। আর এই দেখো সেই ঘুরছে, আমার হচ্ছে রোদের সোলার সিস্টেম যে ঘোরার, ওটা ওটা কিন্তু দারুণ সুন্দর। আর এই দেখো পার্পেল হার্ট কত বড় হয়ে নিচে চলে যাচ্ছে, দেখেছো কি দারুণ। আর প্রত্যেক ডালে ফুল গো, তোমাদের ভালো করে দেখাতে পারলে খুব ভালো হতো, কিন্তু ওই যে আমার ভয় লাগে কখন যদি ফোন পড়ে যায় তখন কি হবে বলো তো।
আর কি সুন্দর ঘুরছে না, দারুণ সুন্দর। আর দেখো সবটাই করে নিয়েছি, এগুলো সবগুলো প্রত্যেক দিন সার্ফ দিয়ে কিন্তু আমি পুরো জানালা এগুলো সব কিন্তু মুছি, জানো তো, প্রত্যেক দিন। তাই তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি আমার কাজ, কারণ আমার তো কাজ নিয়েই সংসার, আর কি করব বলো। আমার সংসারে আর তো কি দেখাবো তোমাদের, কাজ সংসার এইগুলোই, আর কিছু নেই। সব দিক দেখো মুছে নিচ্ছে। আর দেখো আচার, এখানে দেখো দুটো আচার, এগুলো কেনা, আবার মাও দিয়েছে একটা আচারের বোতল, সেটা তো রাখাই আছে, ফ্রিজে রেখেই দিয়েছি। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে, তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায়। তোমরা কিন্তু যে কমেন্টগুলো করছো আমি কিন্তু সবার কমেন্ট পড়ি, আর তোমাদের কিন্তু রিপ্লাইও দিই। তোমরা নিশ্চয়ই জেনে গেছো এতদিন ধরে আমার সঙ্গে কথা বলে, আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই দিই। আর সবার তো পড়তে পারি না, একজন করে পড়ি। তা আজকের মতন পালা।